300 টাকার বাংলা কোরআন শরীফ কিনি মুফাসসিরে কোরআন হলি আর মুফাদ্দিস মুফাসসিরিতে রাতে 210 লাখ টাকার কিতাব কিনে না হইতো উগ্গ বাংলা কোরআন কিনে ফেলি বস খালাস আর এদিন সরকার তার মাদ্রাসা বানানো হইতো তো এই ব্যায়াম বন্ধ করে দিতে হতো মাদ্রাসা কিলে আর বাংলা কোরআন ছাপাই দিয়ে ফরি তোমরা বসবে একদম মুফাসসিরে কোরআন হয়ে যাবে নাউজুবিল্লাহ। এগুলা পড়ে পড়ে মানুষ কি হচ্ছে গোমরা হচ্ছে। এইগুলা বোঝার জন্য আলেম লাগবে, মুহাক্কিক আলেম লাগবে। আপনি নিজে নিজে বুঝতে পারবেন না। কেমনে বুঝবেন? সিদ্দিক আকবরের ভাষা আরবি, সিদ্দিক আকবর আরবের মানুষ। সিদ্দিক আকবর বলেন নাই যে আমি নিজে নিজে কোরআন বুঝেছি। উনি কোত্থেকে বুঝলেন? আমি রাসূল থেকে বুঝেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের চোখের সামনে কোরআন নাযিল হয়েছে। জিবরিল আমিন সিদ্দিক আকবরের চোখের সামনে কোরআন নিয়ে এসেছে। সাহাবায়ে কেরামের চোখের সামনে কোরআন এনেছে। কোন সাহাবী বলে নাই নিজে নিজে আমি কোরআন বুঝেছি। আপনি 1400 বছর পরে এসে কোরআন বাংলা কোরআনের ধমক দেখা কোরআন পড়ে ফেলেছি, গোটা কোরআন আমার শেষ হয়ে গেছে, মুফাসসিরে কোরআন আমি বনে গেছি। এত সহজ। এগুলা পড়ে পড়ে মানুষ গোমরা হচ্ছে, বিপদগামী হচ্ছে। কোরআন কাউকে হেদায়েত দেয়, কোরআনের মাধ্যমে কেউ জাহান্নামী হয়, কেউ জাহান্নামী হয়ে যায়। সুতরাং প্রায় দেখবেন যারা ইউটিউবে মোবাইলে ওয়াজ কালাম শোনেন, বহু মুফাসসিরে কোরআন আছে না, ওরা এখানে বলবে যে আল্লাহ আরশে সমাসীন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, এটা কোরআন শরীফের আয়াত। এখন এটার আপনি জাহেরি প্রকাশ্য অর্থ নেওয়া যাবে না। আল্লাহ আরশে সমাসীন এটার এতেকাদি বিশ্বাস এটা কোনো মুসলমানের নয়। আল্লাহ আছেন, কোথায় আছেন এটা আল্লাহ জানেন। আল্লাহর এলম সবখানে বিরাজমান, সব দিকেই আল্লাহর এলমের মধ্যে, কুদরতের এলমের মধ্যে সব কিছু পরিবেষ্টিত আল্লাহর এলমে, আল্লাহর সামাতে, আল্লাহর বাসারাত, আল্লাহর শ্রবণ শক্তি, আল্লাহর দৃষ্টিশক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের এলম সব কিছুকে পরিবেষ্টন করে আছে। সবাই বলো সুবহানাল্লাহ। নির্দিষ্ট করে কোনো স্থানের জন্য আল্লাহকে মুআয়্যান করা, নির্দিষ্ট করা, খাস করা, এটা আল্লাহর শানের সাথে যায় না, আল্লাহর শানের সাথে এটা হয় না। এই জন্য ওয়াইজদের ওয়াজ শোনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বহু বক্তা দেখবেন এবং আমাদের যারা নতুন নিয়মে নামাজ কালাম পড়ে ওনাদের যারা ইমাম, তাদেরও আকীদা হচ্ছে আল্লাহ আরশে বসে আছেন, সেখান থেকে পরিচালনা করছে। সবাই বলুন না। তার মানে বসা আছেন মানে আল্লাহর জন্য একটা স্থান আছে, আল্লাহর আকৃতি নির্ধারণ করা হয়ে গেল। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা কুফরি আকীদা। এই আকীদা কি আকীদা? কুফরি আকীদা। এবং ইবনে তাইমিয়া তিনি তাকে গ্রেফতার করেছিল কয়েকবার, সিরিয়ার গভর্নর, সে আমলে 700 হিজরির ওই সময়ের কথা। মসজিদের মিম্বর থেকে নেমে উঠে তিনি দেখিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ, আমি যেভাবে ওঠানামা করছি আল্লাহও সেভাবে ওঠানামা করে। সবাই বলেন। ওনাকে অনেকে আইডল মানে, মডেল মানে, আদর্শ মানে, মানুষ যার যার ব্যক্তিগত ব্যাপার। এই কুফরি আকীদা এই সিলসিলা এখান থেকে শুরু হয়েছে যে তিনি এইভাবে করে দেখিয়ে দিয়েছেন আল্লাহ এইভাবে, আমি যেভাবে ওঠানামা করছি নাউজুবিল্লাহ আল্লাহ সেভাবে ওঠানামা করে। সবাই বলুন না। এটা কুফরি আকীদা। এটা কি আকীদা? কুফরি আকীদা। এভাবেই মুসলমানদেরকে বিভ্রান্ত। দলিলও আছে, সুম্মাস্তাওয়া আলাল আরশ, দলিল আছে, দলিল দিতে পারবে। তারা যেমন দলিল দিচ্ছে সেভাবে আরেক দল আছে যারা আউলিয়া ইকরামের মহব্বতের নামে বন্ডামি করে। আমরা মহব্বত করি, আমরা বন্ডামি করি না। কিছু আছে বন্ডামি করে। তোরা কি বলে? একটা হাদিস শরীফে আছে, এটা বুখারীর হাদিস, হাদিসে কুদসি, মুতাওয়াতির পর্যায়ের হাদিস বা সনদ সবকিছু সহিহ। হাদিস শরীফে আছে বান্দা যখন আল্লাহর ইবাদত করতে করতে এমন মাকানে পৌঁছে তখন ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার দেখা আল্লাহর দেখা হয়ে যায়, ওই বান্দার চলা আল্লাহর চলা হয়ে যায়। তো এখন এই হাদিসের জাহেরি প্রকাশ্য অর্থ করা যাবে না। কি হবে এটার অর্থ? মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, ওই বান্দার বলাটা আল্লাহ নিয়ন্ত্রণ করে। সবাই বলো সুবহানাল্লাহ। ওই বান্দার চলাফেরা আল্লাহ নিয়ন্ত্রণ করে, ওই বান্দার ধরা আল্লাহ নিয়ন্ত্রণ করে,
আল্লাহ ওই বান্দার মাধ্যমে তখন আর গুনাহ সংগঠিত করতে দেন না। সবাই বলো সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা। কিন্তু এখন ওরা গান বানাইছে অলির হাত আল্লাহর হাত, অলির হাত আল্লাহর হাত। তো তার দলিলও আছে। যারা সালাফি, যারা আল্লাহকে উঠানামা করে আরশে বসা আছেন বলে তারা দলিল দিচ্ছে সুম্মাস্তাওয়া আলাল আরশ বলে কোরআন দিয়ে, আর যারা অলির হাত আল্লাহর হাত বলে গান বানাইছে তাদেরও দলিল আছে বুখারীর হাদিস, হাদিসে কুদসি, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। তো আপনি এগুলা কি মানবেন? এগুলা কি মানা যাবে? কখনো না। এই জন্য কোরআনুল করিমের প্রকাশ্য যত অর্থ আছে, এই জন্য বাংলা কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হচ্ছে। বেশিরভাগ মানুষ কি হচ্ছে? গোমরা হচ্ছে। বাংলা কোরআন পড়লে কোনো আলেম থেকে এটার অর্থ অনুধাবন না শিখলে এটার আমল কি হবে, এটার বিশ্বাস কি হবে, এই জায়গায় এই শব্দের অর্থ কি উঠবে, মুহাদ্দিসরা মুফাসসিররা আগের যুগের ইমামরা সাহাবায়ে কেরামরা এখানে অর্থ কি করেছেন, এই সব বিষয়ে না জেনে বাংলা একটা কোরআন কিনে মুফাসসিরে কোরআন হয়ে গেছে। আছে না এখন ঘরে ঘরে মুফাসসিরে কোরআন, কোত্থেকে? বাংলা কোরআন। একটা 200-300 টাকার বাংলা কোরআন শরীফ কিনি মুফাসসিরে কোরআন হলি, আর মুফাদ্দিস মুফাসসিরিতে রাতে 2-10 লাখ টাকার কিতাব কিনে না হইতো। উগ্র বাংলা কোরআন কিনে ফেলিলি বস খালাস। আর এদিন সরকার তার মাদ্রাসাও বানানো হইতো, তো এই ব্যায়াম বন্ধ করে দিতে হতো। মাদ্রাসা কিনলে আর বাংলা কোরআন ছাপাই দিয়ে ফরি তোমরা বসবে একদম মুফাসসিরে কোরআন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এগুলা পড়ে পড়ে মানুষ কি হচ্ছে? গোমরা হচ্ছে। এইগুলা বোঝার জন্য আলেম লাগবে, মুহাক্কিক আলেম লাগবে। আপনি নিজে নিজে বুঝতে পারবেন না। কেমনে বুঝবেন? সিদ্দিক আকবরের ভাষা আরবি, সিদ্দিক আকবর আরবের মানুষ। সিদ্দিক আকবর বলেন নাই যে আমি নিজে নিজে কোরআন বুঝেছি। উনি কোত্থেকে বুঝলেন? আমি রাসূল থেকে বুঝেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের চোখের সামনে কোরআন নাযিল হয়েছে। জিবরিল আমিন সিদ্দিক আকবরের চোখের সামনে কোরআন নিয়ে এসেছে। সাহাবায়ে কেরামের চোখের সামনে কোরআন এনেছে। কোন সাহাবী বলে নাই নিজে নিজে আমি কোরআন বুঝেছি। আপনি 1400 বছর পরে এসে কোরআন, বাংলা কোরআনের ধমক দেখা কোরআন পড়ে ফেলেছি, গোটা কোরআন আমার শেষ হয়ে গেছে, মুফাসসিরে কোরআন আমি বনে গেছি। এত সহজ। এগুলা পড়ে পড়ে মানুষ গোমরা হচ্ছে, বিপদগামী হচ্ছে। কোরআন কাউকে হেদায়েত দেয়, কোরআনের মাধ্যমে কেউ জাহান্নামী হয়, কেউ জাহান্নামী হয়ে যায়। সুতরাং অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে আমি আপনাদেরকে করজোড়ে অত্যন্ত বিনয়ের সাথে একটা অনুরোধ করব, যে বিষয়ে আপনার পরিপূর্ণ এলম নেই, যে বিষয়ে আপনি পরিপূর্ণ জানেন না, কোন বক্তার বক্তব্য শুনে আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে যে কোনো ধরনের মন্তব্য করতে যাবেন না। নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ফাতাখালাল জান্নাহ। মানুষ একটা আসছে বেদুইন মানুষ, গ্রামের মানুষ, আরব থেকে, আরবের রাসূলের পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমল দেন যেগুলা করলে আমি জান্নাতে যাব। আল্লাহর হাবিব বলল 5 ওয়াক্ত নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ এর বাইরে নফল জাফারও পড়বে। ইয়া রাসূলুল্লাহ তারপরে কি করব? হজ করবে। তারপরে কি করব? যাকাত দেবে যদি ফরজ হয়। তারপরে কি করবে? রোজা রাখবে। ইয়া রাসূলুল্লাহ লা আযীদু ওয়ালা আনকুসু, এর থেকে আমি কম বেশি করব না ইয়া রাসূলুল্লাহ, এগুলো করব, আমি বেশি পারবো না, আমি দুর্বল মানুষ, গ্রামের মানুষ, চাষাবাস করি যে মানুষ, এর থেকে বেশি করব না। আল্লাহর হাবিব বলল ফাতাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এটা উসুল, এটা খেয়াল রাখবেন। মন্তব্য করতে যাবেন না, যে কোনো বিষয়ে মন্তব্য করতে যাবেন না। সবাই মুফাসসিরে কোরআন হয়ে গেছে, সবাই বড় বড় মন্তব্যকারী হয়ে গেছি আমরা, সবাই বড় বড় দার্শনিক বনে গেছি। 2-4টা বই পড়ে মন্তব্য করতে যাবেন, ঈমান শেষ হবে। যেখানে সেখানে আপনার জানা নেই মন্তব্য করতে যাবেন, ঈমান শেষ হবে, বরবাদ হয়ে যাবে সমস্ত আমল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। সুতরাং এই আকীদার ওরা মিশন নিয়ে নেমেছে আল্লাহর ব্যাপারে। রাসূলের ব্যাপারে তো আছে অনেকগুলা খারাপ আকীদা, আল্লাহর ব্যাপারেও তাদের আকীদা খারাপ। আকীদা আল্লাহর ব্যাপারেও খারাপ, আল্লাহর ব্যাপারেও তাদের আকীদা কি নাই? ভালো নাই। এই আকীদা প্রচার করার জন্য তারা বিশাল মিশন নিয়ে নেমেছে। বিভিন্নভাবে
এটাকে ফুলিয়ে ফাফিয়ে বিভিন্ন কৌশলে এটাকে প্রচার করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু থেকে পুত পবিত্র। আরশ আল্লাহর সৃষ্টি, লৌহ আল্লাহর সৃষ্টি, কলম আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ কোন স্থানে সীমাবদ্ধ করে রাখা, সীমাবদ্ধ মুআয়্যান করা, নির্দিষ্ট করা, খাস করা, এটা আল্লাহর শানের সাথে যায় না। এসব কিছু থেকে আল্লাহ পুত পবিত্র। ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে বললেন, মুহীতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু ওয়া ক্বাদ আ'জাযা আনিল ইহাতাতি খালকিহি। তিনি সব কিছুকে পরিবেষ্টন করে আছেন, সব কিছুকে। ওয়া ফাওকাহু ওয়া ক্বাদ আ'জাযা আনিল ইহাতাতি খালকিহি। সৃষ্টিতে এমন কিছু নেই, এমন কোন সৃষ্টি নেই যেটা আল্লাহকে পরিবেষ্টন করবে। আল্লাহর জন্য, আল্লাহর শানের সাথে যেটা মুআয়্যান হয়ে আল্লাহকে নির্দিষ্ট করে এই জায়গার মধ্যে মুআয়্যান করে ইয়া করে রাখবে, এই ধরনের কোন সৃষ্টি পৃথিবীতে নাই, এই ধরনের কিছু নাই। এভাবে আরো অনেক বর্ণনা আছে। সুতরাং আমরা আল্লাহর ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকব, মন্তব্য করা থেকে বিরত থাকব।